প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। বেশ কিছুদিন ধরে কিছু ব্যক্তিগত সমস্যা থাকার জন্য লাইভ আসতে পারিনি বা কোশ্চেন তোমাদের কোনো ম্যাটেরিয়াল প্রোভাইড করতে পারিনি। আশা করছি আজকের থেকে আমি আবার কন্টিনিউ হচ্ছি। ওকে, তো আজকে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের আমরা একটা জায়গা দেখব, সেটা হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোডাইনামিক্সে আমরা আসবো হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমি এটাকে এফএলটি বলি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে এসএলটি বলা যেতে পারে। ওকে, তো এখানে আমি কিছু কোশ্চেন নিয়েছি, যেই কোশ্চেনগুলো আমরা করতে করতে আমরা বিভিন্ন বিষয় জানবো। ওকে, তো টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমি কোনো বই থেকে স্ক্রিনশট নিতে পারছি না, একটা লিগ্যাল প্রবলেম থাকে অনেক সময়। তো ওই জন্য আমি সেই বইগুলো গুগলে এখান থেকে আমি করে এক্সট্র্যাক্ট করে এইগুলো এরকম বানিয়েছি। তো কিছু তোমরা এখানে অ্যানোমালিস দেখতে পারবে, যেমন এখানে দেখো একটা কোশ্চেন আমি সাইডে কোশ্চেন নিয়েছি, এখানে দেখতে পারবে অনেক কিছুই গন্ডগোল দেখে মনে হবে আমি এটা এখনই কারেক্ট করে দেবো সঙ্গে সঙ্গে। ওকে, সেই জিনিসগুলো আমি কারেক্ট করে দেবো। ওকে, তো চলো প্রথমে আমরা চলে আসি প্রথম কোশ্চেন বলা ছিল যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেসেস, এক নম্বর কোশ্চেনে আছে এখানে, in which of the following processes all the three thermodynamic variables, that is pressure, volume and temperature, can change. Okay, pressure, volume, temperature কোন প্রসেসে চেঞ্জ হতে পারে? ওকে, তো এক নম্বর কোশ্চেন দেখো, যখনই বলা হবে আইসোবারিক মানে হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, এমন প্রসেস যেখানে প্রেশার সবসময় কনস্ট্যান্ট থাকে। যদি বলে আইসোথার্মাল মানে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। ওকে, আইসোকোরিক যখনই বলবে সেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে। ওকে, তাহলে এখানে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বলেছে প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার ক্যান চেঞ্জ। কোথায় তাহলে কনস্ট্যান্ট থাকে না সেটা প্রশ্ন আমাকে করেছে, তো অপশান অবশ্যই এটার উত্তর হবে হচ্ছে অ্যাডিয়াবেটিক। ওকে, অ্যাডিয়াবেটিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক একটা এমন প্রসেস যেখানে কোনো সিস্টেমের মধ্যে তাপ ঢুকবে না। ওকে, কোনো সিস্টেমের মধ্যে তাপ ঢুকবে না। এখন স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে তাপ যদি না ঢোকে তাহলে সেটা তাপের সাথে কানেক্টেড, এখানে আমার প্রেশার, টেম্পারেচার বা ভলিউমের সাথে কোনো কানেকশন নেই। ওকে, তো অপশানে আমাদের এক নম্বরের উত্তর হয়ে যাচ্ছে অ্যাডিয়াবেটিক। নেক্সট 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে বলেছে in which of the following processes the system always returns to the original thermodynamic state? ভীষণ সহজ কোশ্চেন। ওকে, এটা একটি বই থেকেই নেওয়া কোশ্চেনগুলো, চ্যাট জিপিটি বা এরকম কিছু না, প্রথমে বলে দিচ্ছি এটা একটি বই থেকে নেওয়া, জাস্ট আসলে গুগল থেকে স্ক্যান করে নেওয়া, তো কারণ বললাম লিগাল প্রবলেমের জন্য। তো এখানে হবে অলওয়েজ রিটার্নস টু অরিজিনাল থার্মোডাইনামিক স্টেট। আচ্ছা, কোন প্রসেসে আবার সেই ঘুরে আবার কোথায় চলে আসে, ঘুরে আবার প্রাথমিক অবস্থায় চলে আসে, সেটাকে আমরা ডাইরেক্টলি বলতে পারি সাইক্লিক। ওকে, অ্যাডিয়াবেটিক প্রসেসের সাথে এটার কোনো নেই, কানেকশন নেই। আইসোবারিকের সাথে কানেকশন নেই। রিভার্সিবল অনেকে বলতে পারে, রিভার্সিবল মানে হচ্ছে দ্য প্রসেস হুইচ ক্যান বি রিভার্সড। ওকে, উই আর এবল টু রিভার্স ইট বাট নট ইয়েট উই হ্যাভ ডান ইট। তো এটা মাথায় রাখতে হবে যে রিভার্সিবল প্রসেস মানে যে রিভার্স করা সম্ভব, তার মানে এই না যে রিভার্স করা হয়েছে। সাইক্লিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেটা আপনি এরম করে যাবে ফাইনাল স্টেট থেকে আবার ইনিশিয়াল স্টেটে ব্যাক করে আসবে, সাইক্লিক প্রসেস। ওকে, তো এখানে কিন্তু অনেকে রিভার্সিবল করে দিয়ে আসবে, তো এখানে রিভার্সিবল হবে না, এখানে সাইক্লিক হবে। ওকে, তাহলে আমাদের 2 চলে আসছে, 2 সি, সাইক্লিক। আচ্ছা, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, EduSprint100 টেলিগ্রামে গিয়ে এটা সার্চ করবে, যেই গ্রুপটা আসবে একটা ব্লু অ্যান্ড হোয়াইট কালারের, সেই গ্রুপটাতে জয়েন করে যাবে। ওকে, দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স forbids the flow of heat. Okay, first law of thermodynamics forbids the flow of heat from lower temperature to higher temperature, from lower pressure to higher pressure, from bodies with more heat content to the one less than, এই সমস্ত বলা আছে। প্রথমত একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে
ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে টেম্পারেচারের কথা কিন্তু বা প্রেশারের কথা সেই অর্থে কোথাও বলা নেই। তো আমার যেটা মনে হচ্ছে এখানে যে দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফরবিডস ফ্লো অফ হিট তো হওয়ার কথাই বলা হয়েছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে, তাই তো? তাহলে আবার ফরবিট কিভাবে করবে? তো এখানে আমার মনে হচ্ছে যে অপশন ডি হবে, নান অফ দ্য অ্যাবাভ। কেন নান অফ দ্য অ্যাবাভ? কারণ লোয়ার টেম্পারেচার, হায়ার টেম্পারেচার, এই সমস্ত যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যে হিট যায়, এই বিষয়টা বলা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি একটু দেখে নিই আমরা 3 নম্বরে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা হচ্ছে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি আমি তাপ দেই, কোনো একটা সিস্টেমের মধ্যে যদি আমি তাপ দেই, সেই তাপটা দুইভাবে কাজ করে, ওকে? এখানে তাপ দিলাম, এটা দুইভাবে কাজ করবে। একটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়াবে। ইন্টারনাল এনার্জিটা কী জিনিস? মলিকিউলার মোশন, অ্যাটমিক মোশন, ওকে? মোশন অফ মলিকিউলার অ্যাটমিক এই সমস্ত মোশন, পরমাণু অণুর যে গতি, সেটা হচ্ছে ডিইউ। আর একটা যেটা করে সেটা হচ্ছে ডিডাব্লিউ, অর্থাৎ কিছু কার্য করে। তার মানে আমি ধরো 100 পরিমাণ হিট দিলাম কোথাও, 100 পরিমাণ হিট দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো 10 পরিমাণ হিট ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে, আর বাকি 90 পরিমাণ হিট কিছু কিছু কৃতকার্য করছে, ওকে? তো এটাই তাহলে ডিকিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ, ওকে? ডিডাব্লিউটা কখন পজিটিভ হবে সেটা একটু বলে দিই। ডিডাব্লিউ পজিটিভ হবে যখন একটা টার্ম আসবে আমাদের কোশ্চেনে যে ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। যখন বাই দ্য সিস্টেম হবে তখন আমাদের ডিডাব্লিউ পজিটিভ। আবার আর একটা ওয়ার্ডও আসতে পারে, নেগেটিভ কখন হবে? যখন আমাদের ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম। একটা হচ্ছে অন দ্য সিস্টেম, একটা হচ্ছে বাই দ্য সিস্টেম। তাহলে বুঝতে পারলে যে যখন বাই দ্য সিস্টেম হচ্ছে তখন এটা পজিটিভ, যখন অন দ্য সিস্টেম হচ্ছে তখন এটা নেগেটিভ, ওকে? এইটা আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো এখানে ওই টেম্পারেচারের কথা কিছু বলা ছিল না, ওকে? নেক্সট তাহলে এটা আমার 3-এর যেটা মনে হচ্ছে 3-এর ডি হবে। নেক্সট বলেছে ডিউরিং আইসোথার্মাল এক্সপ্যানশন দ্য ওয়ার্ক ডান বাই এ গ্যাস ডিপেন্ডস আপন। আইসোথার্মাল এক্সপ্যানশন, একটু আগে বললাম আইসোথার্মাল প্রসেস কাকে বলে। আইসোথার্মাল প্রসেস মানে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ওকে? যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেখানে দ্য ওয়ার্ক ডান বাই এ গ্যাস ডিপেন্ডস আপন, ওকে? দেখো এক্সপ্যানশনের কথা বলা হয়েছে, ওয়ার্ক ডান বাই এ গ্যাস। 4 নম্বরে আসি। এটার জন্য আমাদের দুটো ফর্মুলা জানার দরকার আছে। একটা হচ্ছে, দেখো কোশ্চেনের সাথে সাথে ফর্মুলা বলে দিচ্ছি। আইসোথার্মাল এক্সপ্যানশনের বা কন্ট্রাকশনের ওয়ার্ক ডান, মানে সহজ ভাষায় আমরা যদি বলি ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল কেস, আইসোথার্মালের ফর্মুলা হচ্ছে আর ইন্টু টি ln ভিএফ বাই ভিআই। আর যদি বলে অ্যাডায়াবেটিকে ওয়ার্ক ডান কী হয়, অ্যাডায়াবেটিকে, এগুলো পিডিএফ তুলতে হবে না আপাতত, এগুলো পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব টেলিগ্রাম গ্রুপে। অ্যাডায়াবেটিকে হচ্ছে আমাদের PI VI মাইনাস PF VF বাই নিচে 1 মাইনাস গামা। এটা হচ্ছে আমাদের অ্যাডায়াবেটিকে ওয়ার্ক ডান। তো এখানে আমাদের কোশ্চেনে কী বলেছে? কোশ্চেনে বলেছে ডিউরিং আইসোথার্মাল এক্সপ্যানশন, তার মানে স্বাভাবিকভাবে আমরা দেখে বুঝতে পারছি যে আমাদের কোন ফর্মুলাটা দরকার আছে, উপরের ফর্মুলাটা। ওয়ার্ক ডান বাই এ গ্যাস ডিপেন্ডস আপন, ওয়ার্ক ডান কার উপরে নির্ভর করে? ওয়ার্ক ডান দুটো জিনিসের উপরে নির্ভর করে। তাহলে একটা হচ্ছে এই জিনিসটা, এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন বলেছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্যানশন রেশিও। এই জিনিসটাকে বলবো হচ্ছে এক্সপ্যানশন রেশিও। আর কার উপরে নির্ভর করে? টি এর উপরে নির্ভর করে। তাহলে এক্সপ্যানশন রেশিও আর টেম্পারেচার, কারণ অন্য কিছু তো এখানে নেই। আর তো একটা কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক জানো এটাকে বলা হয়, ওকে? তাহলে অপশান কী হয়ে যাচ্ছে? 4-এর অপশান সি হয়ে যাচ্ছে। 5 নম্বর, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। 5 নম্বরে আসি। মনো অ্যাটমিক গ্যাস
এ monoatomic gas যার গামা ইকুয়ালস টু 5/3 is suddenly compressed to, এখানে একটু কারেকশন করে নিচ্ছি, এই যে এই জায়গাটা যেটা এটা বললাম গুগলে নেওয়ার জন্য, এটা হয়ে গেছে, এটা হবে হচ্ছে এই জায়গাটায় হবে 1/, এটা হবে 1/8, ওকে, এটা হবে 1/8 অফ ইটস ভলিউম, ওকে, অর্থাৎ আগে যা ভলিউম ছিল তার 1/8 অংশ হয়ে গেল ভলিউম। দেন দ্য প্রেশার অফ দ্য গ্যাস উইল চেঞ্জ টু হাউ মেনি টাইমস দ্য ইনিশিয়াল প্রেশার। এটা করার জন্য আমাদের যেই কনসেপ্টটার দরকার আছে সেই কনসেপ্টটা আমরা ইজিলি খুব একটা যে দেখে নেই, তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসে আমাদের বয়েলস ল ইউজ হয়। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা বলতে পারি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যখনই বলা হবে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কী হয়ে যায়, কনস্ট্যান্ট। এখানে গামাটা কি, গামাটা হচ্ছে সিপি বাই সিভি। সিপি কী জিনিস, সিপি হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আর এটা গ্যাসের আপেক্ষিক তাপ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ওকে। তো যাই হোক, ডিগ্রি অফ ফ্রিডম সম্বন্ধে আমি পরে বলবো। ডিগ্রি অফ ফ্রিডম সম্ভবত গ্যাসের কাইনেটিক মলিকুলার কেএমটির একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে ডিওএফ পড়ানো হয়েছিল সম্ভবত, আগের ভিডিওটা দেখে নিও একটু, ওকে। আচ্ছা, এখানে গামা নিয়েও পড়ানো হয়ে গেছিলো। আচ্ছা, নেক্সট আসি, সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন তাহলে আমাদের এখানে কোশ্চেনটা বলেছে, যেটা কোশ্চেনটা হচ্ছে যে ইজ সাডেনলি কম্প্রেসড 1/8 ভলিউম অ্যাডিয়াবেটিক্যালি, এই কথাটা বলেছে। তার মানে আমাদের কোন ফর্মুলাটা ইউজ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের স্বাভাবিকভাবে এই ফর্মুলাটা ইউজ হয়ে যাচ্ছে, ওকে। এই ফর্মুলাটা ইউজ হলে তাহলে আমরা কী লিখবো, তাহলে হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা, গামার ভ্যালু 5/3 দেওয়া, P2V2 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 5/3। এই হচ্ছে আমাদের সূত্র, ওকে। এখন P1-এর ভ্যালু, আমাদের P1-এর ভ্যালু কিছু একটা ধরে এক্স ধরে নিতে, P1-কে P1-ই ধরে নিই, ওকে। V1-এর ভ্যালু V1 টু দি পাওয়ার কত, 5/3। P2-র ভ্যালু আমাকে বের করতে বলেছে উইথ রেসপেক্ট টু P1, P2, আর V2-র ভ্যালু দেওয়া আছে হচ্ছে যে V1/8 অফ 5/3, ওকে। তাহলে এখান থেকে P2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, P2 ইকুয়ালস টু, এটা লক্ষ্য করে এখানে V1 টু দি পাওয়ার 5/3 আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে এখানে এই V1-এর সাথে। তাহলে P2 ইকুয়ালস টু চলে আসবে হচ্ছে 8 টু দি পাওয়ার 5/3 ইন্টু P1। দেখো, ক্যালকুলেশন তো আমাদের নিজেদের, এখানে সবাই ফিজিক্স পারো, এই বিষয়গুলো আর আমি ছোটোখাটো জিনিস বলে দিচ্ছি না। 8 মানে 2-এর কিউব ইন্টু কত, 5/3, 3 কাটাকাটি গেল, এখান থেকে P1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 P1, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আমাদের কত, 32 P1, অর্থাৎ তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে যে ইনিশিয়াল প্রেশারের 32 গুণ বেশি প্রেশার হয়ে যাবে, ওকে। তো এটাই আমাদের উত্তর। নেক্সট আসি, ফর অ্যান অ্যাডিয়াবেটিক চেঞ্জ দ্য ভ্যালু অফ dP/P ইজ ইকুয়াল টু হোয়াট। দেখো 6 নম্বরে যদি বলে আইসোথার্মাল প্রসেসে আমাদের পিভি, আগে আইসোটা করে দিচ্ছি, আইসোথার্মাল, আর এই সাইডে করবো হচ্ছে অ্যাডিয়াবেটিক। আচ্ছা চলো অ্যাডিয়াবেটিকটি করে দিই, আইসোথার্মালটা পারবে তোমরা। অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে একটা আমরা ফর্মুলা জানি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটার আমরা ডিফারেন্সিয়েট করে নিই, তাহলে ডিফারেন্সিয়েট করলে কী হবে, পিকে বাইরে রাখো, ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন, গামা ভি টু দি পাওয়ার গামা -1, এখানে আসবে একটা ডিভি প্লাস, এবার ভি টু দি পাওয়ার গামাকে বাইরে রাখলাম, এখানে হয়ে যাবে হচ্ছে ডিপি, ওকে। টোটালটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয়ে যায়, 0 হয়ে যায় আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের চলে আসলো, গামা পি ভি টু দি পাওয়ার গামা -1 ইন্টু কত ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু কত ডিপি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 0, ওকে। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে কিছু আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, ডান দিক বাদিক করলে ক্যান্সেল আউট হয়ে যাবে, ওকে। তাহলে আমাদের এখান থেকে তোমাকে বলেছে dP/P, তোমরা একটু সাজিয়ে নিও এই জিনিসটাকে ডান দিক বাদিক করে, আমি ডাইরেক্টলি করে দিচ্ছি dP/P, তাই তো। তাহলে ওই জিনিসটা ওই পাশে যাবে, মাইনাস ওখানে থাকবে গামা ভি টু দি পাওয়ার গামা -1 ডিভি, বাই নিচে আসবে ভি টু দি পাওয়ার গামা
হ্যাঁ, এতটুকুই আসবে মনে হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে কিছু ক্যান্সেল আউট হচ্ছে। দেখো এখানে ভি টু দি পাওয়ার গামা আছে, এই যে জাস্ট 1 সেকেন্ড, এখানে ভি টু দি পাওয়ার গামা আছে, নিচে ভি টু দি পাওয়ার গামা আছে, এটা দিয়ে এই গামা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে উপরে থাকবে ভি টু দি পাওয়ার গামা -1, তাহলে ডিপি বাই পি ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস গামা ভি টু দি পাওয়ার -1, এখানে কত হয়ে যাবে ডিভি। একটু লাইট করে নিই এটাকে, তাহলে আমাদের উত্তর চলে আসলো কত, মাইনাস গামা বাই ভি ইন্টু ডিভি। অপশান কোনটা হয়ে যাচ্ছে, অপশান সি। ওকে, অপশান সি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। 7 নম্বরে আসি। 7 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, ইন এ থার্মোডাইনামিক প্রসেস উইথ 2 moles of gas 30 joule of heat is released, okay, and 22 joule of work is done on the gas. very very important কথা। একটু আগে তোমাদের বললাম অন দ্য গ্যাস হলে কি হয়, অন দ্য গ্যাস হলে কৃতকার্য ডাব্লু যেটা আমাদের, সেই ডাব্লুটা নেগেটিভ ধরি আমরা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিসও বলছে হিট ইজ রিলিজড, তার মানে কিউ এর ভ্যালুও মাইনাস হবে, কারণ রিলিজ হচ্ছে, তাই তো। তার মানে আমি লিখে নিচ্ছি এখানে যে ডি কিউ, যেটা ডি কিউ এর ভ্যালু কোশ্চেনের দেওয়া আছে হচ্ছে 22 জুল, কিন্তু সামনে একটা মাইনাস হবে কারণ রিলিজ হচ্ছে। ওকে, নেক্সট 30 জুল দেওয়া আছে, 30 জুল হিট ইজ রিলিজড অ্যান্ড 22 জুল অফ ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। তার মানে ডিডাব্লিউ যেটা, এটা 7 নম্বর, ডিডাব্লিউ যেটা সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের -22 জুল। মাইনাসটা, এই মাইনাসটা কিসের জন্য আসলো, কারণ অন দ্য গ্যাস বলেছে। ওকে, আর এই মাইনাসটা কিসের জন্য আসলো, এটা রিলিজডের জন্য আসলো। ওকে, তো এখন আমাদের ফর্মুলায় চলে আসি, সেটা হচ্ছে যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখান থেকে ডিকিউ এর ভ্যালু বসিয়ে দিই, ডিকিউ এর ভ্যালু -30 ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ডিডাব্লিউর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের -22। ডান দিক বাদিক করলে আমাদের ইউ এর ভ্যালু কত আসবে, ইউ এর ভ্যালু আসবে হচ্ছে ডিইউ এর ভ্যালু আসবে হচ্ছে -8, এটা আমাদের ডিইউ। এখন ডিইউকে আমি এরকম করে লিখতে পারি, ডিইউ মানে ডিফারেন্স ইন ইউ, তো এটাকে ইউ এফ মাইনাস ইউ আই লিখতে পারি, ইকুয়ালস টু কত, -8। ওকে, দেখো এটাকে কমন সেন্স দিয়েও করা যায় এভাবে। এটা থেকে কী বলা যায়, দেখো আমি ডাইরেক্টলি করে দিচ্ছি, ডিইউ ইকুয়ালস টু -8 জুল। তার মানে কি, তার মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি যা ছিল তার থেকে 8 কমে গেল। তো আগে ইন্টারনাল এনার্জি কত ছিল, 20, সেখান থেকে 8 কমে গেল ইন্টারনাল এনার্জি। এখন ইন্টারনাল এনার্জি কত, এখন ফাইনাল ইন্টারনাল এনার্জি হয়ে যাচ্ছে 12। তাহলে এখান থেকে আমাদের 7 নম্বরের অপশান হচ্ছে কি 12। ওকে, এখানে যদি এখানে যদি মাইনাস না হয়ে যদি প্লাস হতো, তাহলে আমাদের 20 + 8 হয়ে যেত এখানে। ওকে, 8 নম্বর কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেন তোমরা ট্রাই করবে। ওকে, 8 নম্বর কোশ্চেন বলছি না এখানে, এখানে বলেছে, কোশ্চেনটা বলে দিই, 2 samples A and B of a gas in the same temperature pressure are compressed from volume এটা আইসোথার্মালি, একটা আইসোথার্মালি, একটা অ্যাডিয়াবেটিক্যালি। দেখো একটা বলে দিই এই জিনিসটা, একটু একটা গ্রাফ মাথায় রাখবে সবসময়। এই পাশে পি নেই, আমরা এই পাশে ভি নেই, একটা পয়েন্ট থেকে যদি স্টার্ট করা হয়, তাহলে এরকম যদি একটা লাইন টানি আমরা, এরকম যদি একটা লাইন টানি, এই লাইনটাতে আমাদের প্রেশারের ভ্যালু কনস্ট্যান্ট। তার মানে প্রেশারের ভ্যালু কনস্ট্যান্ট থাকলে এটা কিসের লাইন, প্রেশারের ভ্যালু কনস্ট্যান্ট থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে আইসোবারিক লাইন, আইসোবারিক। তার নিচে থাকে হচ্ছে আইসোবারিকের পরেই যে থাকে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আইসো, এটা হয় হচ্ছে আইসোথার্মাল। ওকে, তারও নিচে যেটা থাকে আইসোথার্মালের থেকে আর একটু বেশি খাড়া, অর্থাৎ এই জিনিসটা খাড়া, নিচেরটা অনেকটা স্টিপ এইরকম হয়ে গেলো খাড়া, সেটা হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক। আর যেটা এইরকম একটা লাইন হচ্ছে, সেই লাইনটা কি, এখানে এই পুরো লাইনটাতে ভলিউম কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে আইসোকোরিক। তাহলে 4টা লাইন আমরা দেখছি। 4টা লাইনের মধ্যে আমাদের যখনই বলবে যে কি বলে,
ভলিউম ওয়ার্ক ডান যদি ক্যালকুলেট করতে বলা হয়, ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলা হলে আমাদের কীভাবে করবো আমরা, তখন এই গ্রাফের আকারে আমরা গ্রাফের নিচের এরিয়া বের করে নেব। ধরো আইসোথার্মালে বললো, তাহলে এরকম হবে। ওকে, যদি আইসোথার্মাল না বলে যদি অ্যাডিয়াবেটিক বলে, তখন এই নিচের এই গ্রাফটার এরিয়া হবে। ওকে, এখন যদি তোমাকে বলে আইসোকোরিকের তো কোনো গ্রাফই নেই এরকম স্ট্রেট, তো আইসোকোরিকে কোনো ওয়ার্ক ডান কী হচ্ছে, ওয়ার্ক ডান 0। ওয়ার্ক ডান যেটা ডিডাব্লিউকে আমরা পিডিভি দিয়ে লিখি। আইসোকোরিক লাইনের ক্ষেত্রে ভি কনস্ট্যান্ট, তাহলে ডিভি 0, তাহলে ডিডাব্লিউ কত হয়ে যায়, 0। ওকে, তার মানে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান আমি কোন লাইনে পাচ্ছি, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান আমি পাচ্ছি হচ্ছে আইসোবারিক লাইনে। ওকে, তো এটা মাথায় রাখবে। এখন তোমাকে বলেছে দুটো গ্যাস আছে, একটা এ একটা বি, দুটোই কম্প্রেস করা হয়েছে ভি থেকে V/2-তে। এখন বলছে এ ইজ কম্প্রেসড আইসোথার্মালি, তার মানে এ এই লাইনটা ফলো করে হয়েছে, এটা এ এর লাইন উপরেরটা, আর তার নিচের যে লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের বি এর লাইন। বলেছে যে কোনটাতে ফাইনাল প্রেশার বেশি। দেখো ফাইনাল প্রেশার বের করতে গেলে আমি শুধু এই দুটোকে সাইডে নিয়ে নিই। ধরো এক পাশে পি আছে, এক পাশে ভি আছে, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে আমাদের, দাঁড়া, এটা হচ্ছে আমাদের আইসোথার্মাল, আর নিচে আর একটু হবে হচ্ছে এটা কি অ্যাডিয়াবেটিক। তাহলে দেখো প্রেশার কোনটাতে বেশি যদি বের করতে হয়, তাহলে এই যে এই পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট অফ দ্য আইসোথার্ম, আর এই নিচের পয়েন্টটা হচ্ছে ফাইনাল পয়েন্ট অফ দ্য অ্যাডিয়াবেটিক। তো যাই হোক, তো এই ফাইনাল পয়েন্টটা যেখানে ল্যান্ডিং করছে এই জায়গাটাতে, এই জায়গা থেকে আমি দেখবো এইখানে প্রেশার বের করার জন্য আমি এখানে দাগ টানবো একটা, এখানে প্রেশার দেখবো, এই প্রেশারটা হচ্ছে আমার পি আইসোথার্মাল, ফাইনাল প্রেশার অফ আইসোথার্মাল হচ্ছে এইটা, আর এইখান থেকে এইখানে দাগ টানবো, এটা কি হয়ে যাবে, এটা পি অ্যাডিয়াবেটিক। তাহলে স্বাভাবিকভাবে কোনটার প্রেশার বেশি আমরা এখানে দেখেই বলতে পারতেছি, সেটা হচ্ছে যে আইসোথার্মাল যেটা অর্থাৎ এ, তার প্রেশার কি বেশি, আর বি এর প্রেশার কি হয়ে যাচ্ছে আমাদের, এক সেকেন্ড, কোনটা কি হচ্ছে দেখি একবার, এ ইজ কম্প্রেসড আইসোথার্মালি। হ্যাঁ, তাহলে যেটা আইসোথার্মালি ওর প্রেশার কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, অ্যাডিয়াবেটিকের প্রেশার কম হয়ে যাচ্ছে। ওকে, তার মানে নিচেরটা হচ্ছে বি, তাহলে স্বাভাবিক আমাদের কোন অপশানটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, অপশান এ হচ্ছে এখানে। ওকে, নেক্সট আসি, এ গ্যাস ইজ কম্প্রেসড অ্যাডিয়াবেটিক্যালি till its temperature is doubled, the ratio of final volume to initial volume will be, দেখো ওই যে একই ফর্মুলা আমাদের চলে আসছে, যখনই বলবে যে অ্যাডিয়াবেটিক, ওকে, যখনই বলবে অ্যাডিয়াবেটিক, আবার এদিকে ফাইনাল ভলিউম তোমাকে বের করতে বলেছে, তখনই আমাদের কি হয়ে যাবে, দেখো এখানে দুটো সম্পর্ক বলেছে, এখানে টেম্পারেচার আর এখানে ভলিউম। টেম্পারেচার ভলিউমের একটু রিলেশনটা কেমন দেখে নিই, সবই একই জায়গা থেকে স্টার্ট হয়, PV⁴ গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে নিই, PV = RT। আমাদের এই সম্পর্কটাকে বানাতে হবে হচ্ছে টেম্পারেচার আর ভলিউমের সম্পর্ক, তার মানে এখানে পিটাকে উঠাতে হবে। তো এইখান থেকে পি এর ভ্যালু বের করে নিই, পি এর ভ্যালু RT/V, এটা এখানে বসিয়ে দিলাম, RT/V, এখানে V⁴ গামা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে TV⁴ গামা -1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তুমি এখন বলতে পারো আরটা কোথায় গেল, এই আরটা কনস্ট্যান্ট, এইটাকে এই কনস্ট্যান্টের ওই পাশে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা। ওকে, 10 নম্বর কোশ্চেনে আসি, কি বলেছে, ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ 2 moles অফ গ্যাস দ্য ইন্টারনাল এনার্জি, এটা ওই একই রকম কোশ্চেন আমরা একটু আগে একটা করলাম, অনেকটা এই 7 নম্বর কোশ্চেনটার মতন, 7-এর মতনই আমাদের হয়ে যাচ্ছে 10 বুঝি, হ্যাঁ 10। ওকে, ওকে, নেক্সট আসি 11 নম্বর কোশ্চেনে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে কী বলেছে, গ্যাস এক্সপ্যান্ডস অ্যাডিয়াবেটিক্যালি ফ্রম এ টেম্পারেচার T1 টু এ টেম্পারেচার T2। আচ্ছা, এটা গ্যাস এক্সপ্যান্ড করে, প্রসেসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এখানে মার্ক করতে থাকবে। প্রথমত একটা বলেছে এক্সপ্যান্ড করে,
দ্বিতীয়ত আর একটা জিনিস বলেছে অ্যাডায়াবেটিক্যালি ফ্রম এ টেম্পারেচার T1 টু এ টেম্পারেচার T2 দ্য ওয়ার্ক ডান ইন দিস প্রসেস। দেখো, ওয়ার্ক ডান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এইখানে সেটা হচ্ছে যে ওয়ার্ক ডানকে আমরা লিখি সাধারণত, একটা মেন ফর্মুলায় আসি, সেটা হচ্ছে যে dq ইকুয়ালস টু du প্লাস dw। তোমাদের বলে দিচ্ছি, এই du যেটা, du-কে আমরা লিখি হচ্ছে cv dt। আবার এই অঙ্কে ব্যবহার হবে না, তবে অন্য অঙ্কে একটা জিনিস মাথায় রাখবে, এই dq-কে আমরা লিখি হচ্ছে cp dt, আর এই dw-কে লিখি হচ্ছে, দুটো লেখা যায় dw-কে, এটাকে আমরা r dt লিখতে পারি অথবা pdv লিখতে পারি। ওকে, এটা হচ্ছে একদম ফাইনাল, একদম আউটলাইন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফাইনাল আউটলাইন। এটা দিয়ে অনেক অঙ্ক হয়ে যাবে এটা দিয়ে। তো এখানে বলেছে দ্য ওয়ার্ক ডান ইন দিস প্রসেস। প্রথমত এই জায়গাটা যেটা বলেছে তোমাদের মার্ক করতে বললাম, বলেছে অ্যাডিয়াবেটিক্যালি। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে যেটার কিউ কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সিস্টেমের ভিতরে কোনো তাপ ঢুকতে পারে না। তাহলে এখানে ডি কিউ এর ভ্যালু কত হয়ে যাবে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে 0। তাহলে আমাদের কোশ্চেনে এই সাইডটা যেটা, এই দিকটা 0 হয়ে গেল। 0 ইকুয়ালস টু চলে আসলো ডিইউ। ডিইউ এর জায়গায় আমি ডিইউ এর ভ্যালু বসাই, সেটা হচ্ছে কত? সিভি ইন্টু ডিটি প্লাস এখানে কত আসবে? এখানে ওয়ার্ক ডানটাই বের করতে বলেছে কোশ্চেনে, তাই আমরা ডিডাব্লিউটাকে অ্যাজ ইউজুয়াল ডিডাব্লিউই রাখলাম। ওকে, এটাকে অনেকভাবে করা যায়, সেটা আপাতত আমি যাচ্ছি না। ইন্টিগ্রেট করে করা যায়, ইন্টিগ্রেট করবো না আমি। ডিডাব্লিউ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? ডিডাব্লিউ ইকুয়ালস টু সিভি ইন্টু ডিটি লিখি। এইখানে একটা মাইনাস হবে, কারণ এই জিনিসটা এইদিকে চলে যাবে, তো মাইনাস হয়ে যাবে। তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু কত আসলো? মাইনাস সিভি। ডিটি মানে কি? চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে ফাইনাল টেম্পারেচার মাইনাস কী হয়ে যাবে? ইনিশিয়াল টেম্পারেচার। এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে কী হয়ে যাবে? ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাসটা ভিতরে তো দিয়ে দিলাম সিভি T1 মাইনাস T2। এটাকে না অনেকে বলে যে এটা দিয়ে ইন্টিগ্রেশন করে এদিক দিয়ে করে দাও এখান থেকে। ওকে, হ্যাঁ, ইন্টিগ্রেশন করেও করা যায়। এখানে নিচে T1 দিয়ে দিবে, উপরে কত দিবে? T2 দিয়ে দিবে, তাহলে এই পাশে ডাব্লু চলে আসবে, তাই তো? এটা লিগাল প্রসেস। আমি যেটা করলাম সেটা ইললিগাল প্রসেস। ওকে, এটা দিয়ে তোমার এমসিকিউ হয়ে যাবে আরামসে। ওকে, 12 নম্বরে আসি। এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের লাস্ট কোশ্চেনে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আগামীকালই দিয়ে দিব হয়তো। ওকে, এ গ্যাস কোথায় গেল? সরি। ইন এ থার্মোডাইনামিক প্রসেস, প্রেশার ইজ চেঞ্জড ইন সাচ এ ম্যানার that the gas release 20 joule of heat and 8 joule of external work. And 8 joule of external work was done on the gas. আচ্ছা, আবারও কিন্তু একই একটা কোশ্চেন। 8 joule of external work was done on the gas. অন দ্য গ্যাস মানেই আমাদের ডাব্লুর ভ্যালু, যেটা ডিডাব্লুর ভ্যালু, সেটা আমরা কী ধরবো? নেগেটিভ। if the initial internal energy এত, find the ফাইনাল ইন্টারনাল এনার্জি হবে। ওকে, দেন ফাইন্ড ইন্টারনাল এনার্জি ফাইনাল। এটা ফাইনাল ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করতে বলেছে। তো আমি ওই একই রকম কোশ্চেনে আসি। আচ্ছা, 20 জুল অফ হিট রিলিজ করে, সেই একই কোশ্চেনের মতন আমাদের 20 জুল অফ হিট যদি রিলিজ করে, তাহলে ডিকিউ এর ভ্যালু কত হবে? তাহলে ডিকিউ এর ভ্যালু চলে আসছে -20। ওকে, রিলিজ করা মানে মাইনাস। ডিডাব্লুর ভ্যালু কত আসবে? ডিডাব্লুর ভ্যালু আসবে হচ্ছে -8। কেন? ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, গ্যাসটির উপরে কৃতকার্য করা হচ্ছে। গ্যাসটি যদি নিজে থেকে করতো তাহলে এটা প্লাস হতো। ওকে, ইফ দ্য ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি ইজ 30 জুল, ফাইনাল। আগে ডি ইউটাই বের করি। ফর্মুলা আমাদের কি? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লু। ডিকিউ এর ভ্যালু -20, ডিইউ এর ভ্যালু ডিইউ মাইনাস কত হয়ে যাচ্ছে? 8। তাহলে ডিইউ এর ভ্যালু কী হয়ে যাচ্ছে? ডিইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে -12। এটা থেকে আমরা কি বলতে পারছি? এখান থেকে এটা ইউএফ মাইনাস ইউআই করেও করতে পারো। আমি ডাইরেক্টলি বলেছি, এটা থেকে আমরা বুঝতে পারছি যে ইন্টারনাল এনার্জি যেটা ইউ, সেটা 12 ইউনিট কমে যাচ্ছে, 12 ইউনিট কমছে। তার মানে আগে ইন্টারনাল এনার্জি কত ছিল? 30। এখন ইন্টারনাল এনার্জি 12 কমে গেলে কত হয়ে যাবে? উত্তর 18। অপশন কী হয়ে যাচ্ছে? বি। বুঝতে পারলে?
তো এই ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের মোটামুটি এই জিনিসটা ফর্মুলা শিট হিসাবেই বলে দিলাম। এখন বিভিন্ন রকম অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো করে নিও। আমি তোমাদেরকে এই প্র্যাকটিস শিট পাঠিয়ে দেবো, আরেকটা শিট চেষ্টা করবে, আরেকটা শিট এই যে এইখানে কিছু জিনিস দেওয়া আছে, না পারলে আমি এগুলো নিয়ে কালকে আসবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো। ওকে।